বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন। বিশ্বের কোনায় কোনায় থেকে মুসলমানরা তার আত্মার অন্তরস্থ থেকে প্রতিবাদ জ্ঞাপন করছে। এর ধারাবাহিকতায় তৌহিদি জনতা কাকরদিয়ার পক্ষ থেকে, বাইকার্স কমিটির পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ মিছিল পরবর্তী সভার ব্যবস্থাপনা করা হয়েছে। সংগ্রামী ধর্মপ্রাণ বিক্ষুব্ধ জনতা এই প্রতিসভার পূর্বে কালামের পাক থেকে তিলাওয়াত নিয়ে আসছেন। বাইকার্স কমিটির অন্যতম সদস্য নাবির আহমদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. সংগ্রামী ধর্মপ্রাণ বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন সেরাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা সুবাইর আহমেদ। نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وكما قال عليه السلام محترم حاضرين সর্বস্তরের মুসলমান অবশ্যই অবগত যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তিকারী শুধু ভারতে নয় আমাদের বাংলাদেশেও বিভিন্ন জায়গায় আপনার অবস্থান করছে। সুতরাং আমার সংক্ষিপ্ত কথা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারীর ব্যাপারে বিস্তারিত আলোচনা প্রত্যেক মসজিদের ইমাম সাহেবরা বিস্তারিতভাবে জনগণকে জাগ্রত করবেন এবং আমরা যেভাবে আজকে জাগ্রত করেছি। দ্বিতীয় নম্বর, প্রত্যেক মহল্লার মসজিদ কমিটিরা, কারণ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমাদের সভা করার কোনো ব্যবস্থা নাই। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো মুসলমানের বাচ্চা, কোনো নাস্তিকের বাচ্চা, কোনো হিন্দু এবং ইহুদি খ্রিস্টানদের বাচ্চা যদি কোনো কটূক্তি করে, অমান্য করে তার সুন্নতের ব্যাপারে, ওই মহল্লাবাসী শরীয়তের দৃষ্টিতে তার বিচার করবে এবং উলামায়ে কেরামের নেতৃত্বে আপনার বিচার করবে। এই আইন বর্তমানে মুসলমানদের, বিশেষভাবে বাংলাদেশের ৯৫% মুসলমানদের দেশে করা অত্যন্ত জরুরি, ঠিক কিনা বলেন? দ্বিতীয় কথা হইল, সারা দুনিয়ার যত ফতোয়া আছে প্রত্যেক ফতোয়ার এক একটা সমাধান আছে, কিন্তু আমাদের মহানবীর ব্যাপারে কটূক্তিকারীদের আর দ্বিতীয় কোনো ফতোয়া নাই। যে যেখানে পাবে জুতার বাড়ি এবং তার গর্দনা দ্বিখণ্ডিত করে দিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বলেছেন, ছেলে বলেছিল বদরের যুদ্ধে আমি আপনাকে, আমার বাবাকে, আপনাকে আমি কয়েকবার আমার তলোয়ারের পাশে পেয়েছি। ইচ্ছা করছিল গর্দনা দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য, কিন্তু আমার বাবা হওয়ার কারণে আমি দ্বিখণ্ডিত করতে পারি নাই। সেই আব্দুর রহমানের জবাবে আবু বকর সিদ্দিক উম্মতের প্রথম মুসলমান এবং উম্মতের প্রথম জান্নাতি ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর আপনজন এবং শ্বশুর বলেছিলেন, এ আব্দুর রহমান, আমি যদি একবার তোমাকে পেতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে তুমি জিহাদে এসেছো, মুসলমানদের বিরুদ্ধে এসেছো, ইসলামের বিরুদ্ধে এসেছো, একবার দেখা মাত্র কত খণ্ডকে তোমাকে করতাম তা আমি বলার অপেক্ষা রাখে না, আমি তোমাকে দ্বিখণ্ডিত করে দিতাম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আশিক হতে চান, তাহলে বাস্তবের সমাজে, হাতে ঘাটে, বাজারে, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নতের অবমাননাকারীর বিচার করতে হবে। এবং উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অতীতে যারা নাস্তিকতা করেছিল, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছিল, রাসূলের অবমাননা করেছিল, সাথে সাথে উলামায়ে কেরামের অবমাননা করেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর কটূক্তিকারীর যেই বিচার বর্তমান যুগে হক্কানি উলামায়ে কেরামের কটূক্তিকারীর সেই বিচার। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত ইমানের
মুসলমানের কলিজার সাথে সম্পর্ক, রক্তের সাথে সম্পর্ক, উলামায়ে কেরামের মহব্বত আর ভালোবাসা, ইমানের সাথে সম্পর্ক। গোটা ইমানের সাথে সম্পর্ক হওয়ার কারণে কোন উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারীকে যদি পান, সাথে সাথে জুতার বাড়ি দিয়ে আইন প্রয়োগ করবেন। এরা এই কেরাদল নয়, কাকড়দিয়া নয়, বিয়ানীবাজারের সর্বশ্রেণীর সদ্যভাজন আমাদের মুরব্বী, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা শেখ জিয়াউদ্দিনের ঘোষণা, সাথে সাথে উলামায়ে হক্কানির ঘোষণা, আমার এই যুবকদের ঘোষণা, যারা আমার নবীকে কটূক্তি করবে, সুন্নতের অবমাননা করবে, আমরা তার বিচার করতে পিছপা হব না। আমাদের জান দিতে পারি, রক্ত দিতে পারি, আমরা জীবন দিতে পারি। এই বাংলাদেশের স্বাধীনতায় আমাদের মুসলমানদের 166 জন উলামায়ে কেরামের রক্ত দেওয়ার প্রমাণ আছে, আছে কি নাই? আছে কি নাই? সুতরাং এখন থেকে, আজকে থেকে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, রসুলের সুন্নতের এবং রসুলের আখলাক এবং চরিত্রে কলঙ্ক লেপনকারীদেরকে আর ছাড় দেওয়া হবে না, আর ছাড় দেওয়া হবে না। সরকার যদি করে, আমরা সরকারের বিরুদ্ধে লেগে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে